ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক আরমানের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল অভিনেত্রী শিরিন শিলার। এমনকি এই নায়িকার চলচ্চিত্রে আসার পেছনেও সরাসরি অবদান ছিল তার। এমনকি নীল ছবির ব্যবসা, দেশ বিদেশে প্লেজার ট্রিপ সবকিছুই শিরিন শিলার হতো আরমানের সঙ্গে। তবে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে খোঁজ নেই আরমানের। সামান্য লাগেজ বিক্রেতা থেকে ক্যাসিনো ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক বনে যান এনামুল হক আরমান। শিরিন শিলার প্রেমে পড়ে চলচ্চিত্রে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন এই ক্যাসিনো কারবারি। দেশ বাংলা মাল্টিমিডিয়া নামের চলচ্চিত্র প্রোডাকশন হাউসের প্রধান কর্ণধার ছিলেন তিনি। তবে ক্যাসিনো কাণ্ডের তথ্য প্রকাশের পর ভয়ে আত্মগোপনে থাকা আরমানকে ধরার জন্য শিরিন শিলার উপর নজর রাখে র্যাব। তাকে অনুসরণ করে আরমানও র্যাবের জালে আটকা পড়ে। দীর্ঘদিন যাবৎ চলচ্চিত্রে ছদ্মনামে অর্থলগ্নি করেছেন এনামুল হক আরমান। তবে 2019 সালে নিজ নামে প্রযোজনায় আসেন তিনি। তার সংস্থা থেকে প্রথমে প্রযোজনা করেন নায়িকা বুবলি ও শাকিব খান অভিনীত সিনেমা মনের মতো মানুষ পাইলাম না। এরপর তিনি প্রযোজনা করেন আগুন নামের আরেকটি সিনেমা, যেটাতে অভিনয় করেন মডেল জাহারা মিতু এবং শাকিব খান। আরমানের নায়িকা বিতর্কে বারবার উঠে এসেছে বেশ কয়েকজন অভিনেত্রীর নাম। তবে চূড়ান্ত বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী শিরিন শিলা। তবে এমন অভিযোগ মানতে নারাজ নায়িকা। তিনি জানান, আরমানকে কেবল প্রযোজক হিসেবেই চেনেন তিনি, এর বাইরে আর কোনো সম্পর্ক নেই। আরমানের একটি সিনেমায় তার কাজ করার কথা থাকলেও ওই মুহূর্তে তিনি দেশের বাইরে থাকায় অন্য এক নায়িকাকে সেই সিনেমায় নেওয়া হয়। অবৈধ ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার দায়ে 2019 সালের 6 অক্টোবর কুমিল্লার 14 গ্রামের আলোকরা ইউনিয়ন থেকে আরমানকে গ্রেপ্তার করে র্যাব। যদিও খুব বেশি দিন কারাগারে থাকতে হয়নি তাকে। রূপালী পর্দার ঝলমলে জীবনের আড়ালে অন্ধকার জগৎ তথা আন্ডারওয়ার্ল্ডের একটা যোগসূত্র থাকে। সিনেমার নায়িকাদের এই অন্ধকার জগতে বিচরণের গোপন তথ্য ফাঁস হলে মুখোশ খুলে যাবে শিরিন শিলার মতো আরও অনেক মডেল অভিনেত্রীর। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।